প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বানের ধ্বংসলীলায় নেপাল জুড়ে হাহাকার, মৃতের সংখ্যা বেড়ে 162, এখনো নিখোঁজ 300 ভারতীয়। ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধার কাজ। অকালিতে গায়ে জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃত পাল। রাজ্য জুড়ে বলি হবে 25 লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় 9 কোটি টাকা। দেশ জুড়ে বড়সড় সাইবার প্রতারণার পর্দাফাঁস, বহু অ্যাকাউন্টে লাখ লাখ লেনদেন, বর্ধমানে ধৃত 4। আজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিন আর্জি নিয়ে কি বক্তব্য, সিবিআই কে জানাতে বলল সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা 3000 ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে, তারপরই দল বেঁধে রাস্তায় নেমে করলেন মহিলারা, ভাইরাল ছবি। ফের বেপরোয়া গতির বলি কামালগাজী বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 2, আশঙ্কাজনক আরো 2। বেনার্জি যাওয়া যুবকদের রাজ্যে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু। নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থায় 5800 কর্মসংস্থান। ফ্রিজ হওয়া আরো 4 ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, এখনই কোনো নির্দেশ দিল না আদালত। নেপাল বিপর্যয়ে খোঁজ মিলছে না কলকাতা সহ রাজ্যের অনেক পর্যটকের। প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের পুত্রবধূ নিখোঁজ। দলেরই বিধায়ককে শোকজ করল রাজ্য বিজেপি, কি লজ্জাজনক মন্তব্য করেছেন তিনি। কুড়ি এনসিপিআই সংসদকে স্পিকারের নোটিশ, ব্যক্তিগত স্বার্থে দল দেশের কোনো লাভে আসছে না, কটাক্ষ দিলীপের। রাখিতে 1 বছরের ফ্রি মোবাইল রিচার্জ মহিলাদের জন্য, প্রধানমন্ত্রী ঘোষণা নিয়ে এবার বড় আপডেট। পিএম কিষানের 24তম কিস্তিতে কারা 4000 টাকা পাবেন, তাদের অ্যাকাউন্টে 2000 টাকা আসবে, জানুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে খিনতোয়া ভোজকোশি নদী মুহূর্তে খেপা সারের গতিতে ভাসিয়ে নিয়ে চলেছে। আশেপাশে থাকা ঘরবাড়ি, সেতু, জনবসতি, নগর সভ্যতার সমস্ত চিহ্ন আরো একবার ভয়াবহ ধ্বংস। হাহাকারের মুখে গৌতম বুদ্ধের দেশ, এ যেন পাহাড়ি সুনামি। ডাইনোসরের মতো একের পর এক বিরাট জলের ঢেউ গ্রাস করলো গোটা জনপদকে। প্রকৃতির এই ভয়াবহ প্রলয় লীলার ছবি সচরাচর দেখা যায় না। রৌদ্র জল সকালে আচমকা এইরকম ভয়াবহ সর্বগ্রাসী জলের স্রোত খেপা সারের মতো পাহাড়ের ওপর থেকে যে গর্জন করতে করতে নেমে আসবে, তা আজ করেননি বাসিন্দারা। নেপাল তিব্বত সীমান্তে বুধবার সকালে ভয়ঙ্কর হরপ্রবানে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা গভীর রাত পর্যন্ত আন্দাজ করা যায়নি। বৃহস্পতিবার সকালে পর্যন্ত নেপাল সরকার 162টি দেহ উদ্ধারের কথা জানিয়েছে। নিখোঁজ অন্তত 750। নেপালি বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, এর মধ্যে 300 জন ভারতীয়। কৈলাস মানস সরোবর যাত্রী কলকাতার 32 জনের একটি দলের খোঁজ নেই। তামিলনাড়ু 37 পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপালি বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বুধবার সকাল 8:37 তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়। এরপরে তুষারধস ঘষে এবং কয়েক মিনিটের মধ্যে ভোটকোশি নদী দিয়ে হরপ্পা বান নেমে আসে, প্রলয় ঘটায়। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত তিব্বত সীমান্তে নেপালি শহর রাসুয়াগারি নদীর দুপারে আনুমানিক 50,000 বাসিন্দার জনপদটি প্রায় নিশ্চিহ্ন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে নেপালি সেনা। বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে খিনতোয়া ভোটকোশি নদী মুহূর্তে খেপা সারের গতিতে ভাসিয়ে নিয়ে চলেছে। আশপাশে থাকা ঘরবাড়ি, সেতু, জনবসতি, নগর সভ্যতার সমস্ত চিহ্ন আরো একবার ভয়াবহ ধ্বংস ও হাহাকারের মুখে গৌতম বুদ্ধের দেশ। আগস্ট সেপ্টেম্বর কৈলাস মানস সরোবর দর্শনে যেতে বড় মানুষ সংখ্যায় একটা যাত্রা শুরু করেন নেপাল থেকেই। বেসরকারি সংস্থাগুলি মূলত নেপাল থেকে যাত্রা শুরু করে। সেই সমস্ত সংস্থার সঙ্গে যাত্রা করা পুণ্যার্থীদের একটা বড় অংশ বুধবারে প্রাকৃতিক দুর্যোগের কবলে। শেষ পাওয়া খবরে তাদের এই অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়, কারণ হরপ্পা ধ্বংস হয়ে যাওয়া এলাকায় যোগাযোগ করতে পারছে না মানস সরোবর যাত্রার দায়িত্বে থাকা পর্যটন সংস্থাগুলি। কিন্তু কিভাবে নামলো এই ভয়ঙ্কর হরপ্পা বান, প্রাথমিক উপগ্রহ চিত্র থেকে কিছুটা ধারণা মিলেছে, তবে বিস্তারিত কোনো রিপোর্ট এখনো প্রকাশ করেনি কাঠমান্ডু। যদিও নেপালি বিপর্যয় মোকাবিলা বিভাগ এনডিআরএফ এর সূত্রে জানা যাচ্ছে, দুর্যোগের শুরু উত্তরে তিব্বত অঞ্চলে। চীন নেপাল সীমান্তবর্তী রাসুয়াগারি অঞ্চলে একটি হিমবাহ ভেঙে পড়ে, যা নেপথ্যে রয়েছে একটি কম্পন। 4.4 রিক্টার অভিঘাতের একটি কম্পনে হিমবাহ ভেঙেছে বলে অনুমান এনডিআরএফ। ভেঙে যাওয়া সেই বিশাল হিমবাহ প্রাথমিকভাবে আটকে দেয় লেহন্ডে খোলা নদীর গতিপথ। পরে সেই গলে যাওয়া তুষার রাশি নেমে আসে নদীর বুকে, যা হিম গতিতে নেমে আসে নদী বেয়ে ভাসিয়ে নিয়ে যায় পথ আটকানো প্রতিটি তৃণকণাও। প্রথমে লেহেন্ডা খেলা, পরে সেখান থেকে জলকাদার স্রোত বয়ে চলে ভোটকোশি নদীতে। যাত্রাপথে সেই স্রোত ক্রমে বাড়তে থাকে কলিবরে, যা ধ্বংসাত্মক রূপ নেয় রাসুয়া জেলার জনপদে।
গ্রামের পর গ্রাম চলে যায় জলের নিচে। কালো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি, তার নিচে ঠিক কত প্রাণ শ্বাসরুদ্ধ হয়েছে তার স্পষ্ট কোনো হদিশ মেলেনি। ফের আকাশে বড়সড় বিপর্যয়, কানপুরে ভেঙে পড়ল বেসরকারি বিমান সংস্থার প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 পাইলটের। গুরুতর আহত কো পাইলট সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছেন। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন নাথুপুর গ্রামের গঙ্গার ব্যারেজের ধারে বিমানটি ভেঙে পড়ে। 2 ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। তাদের 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে ইমার্জেন্সি টিম। ঠিক কি কারণে দুর্ঘটনা সেটা এখনো স্পষ্ট নয়। কয়েকদিন আগে ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। 1 বছর আগে বিভীষিকাময় স্মৃতি এখনো অমলিন। ভুক্তভোগীদের মনে সেই দুর্ঘটনার তদন্ত এখনো সম্পন্ন হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটের দোষী করে ইঙ্গিত করা হলেও পাইলটদের সংগঠন তা মানতে রাজি নয়। এমনকি দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যাত্রীদের পরিবারগুলোর, সেটাও এখনো পাননি। এই ঘটনার পর দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের মতো রাজনৈতিক নেতার। এই দুর্ঘটনাগুলির অনেকগুলি কারণ এখনো জানা যায়নি। এবার কানপুরে ফের বিমান ভাঙলো। উত্তরপ্রদেশের পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে যে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে বিজেপির নজর সবচেয়ে বেশি, সেটা হলো পাঞ্জাব। রাজধানী দিল্লি প্রতিবেশী রাজ্য। এই পর্যন্ত একার শক্তিতে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। বস্তুত এই পর্যন্ত সে রাজ্যে অকালি দলের ছোট ভাই হিসেবেই কাজ করতে হয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু এবার ছবিটা বদলাতে মরিয়া গেরুয়া শিবির। আসলে বিজেপির জন্য সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাব জয়টাও পশ্চিমবঙ্গ দখলের মতোই গুরুত্বপূর্ণ। তাই ওই রাজ্য দখলের রীতিমতো মাস্টার প্ল্যান ছকে ফেলেছেন অমিত শাহরা। বিজেপির পরিকল্পনার প্রথম ভাগ হচ্ছে অকালি দলের ছায়া থেকে বেরিয়ে আসা। কিছুদিন আগে পর্যন্ত পাঞ্জাবি একা লড়ার পরিকল্পনা ছিল, এগোচ্ছিল গেরুয়া শিবির। যদিও গত কয়েক সপ্তাহে জাতীয় রাজনীতিতে কিছু পরিবর্তনের জন্য সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। সরকারিভাবে এখনো ঘোষণা না হলেও বিজেপি যে পাঞ্জাবি অকালিদের সঙ্গে জোট করেই লড়বে, সেটা এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে অকালিদের সঙ্গে হাত মিলিয়ে লড়লেও কোনোভাবেই জুনিয়র পার্টনার হিসেবে আর থাকতে রাজি নয় বিজেপি। বরং নিজেদের শক্তি বাড়াতে শহরের পাশাপাশি গ্রামীণ পাঞ্জাবেও শক্তি বাড়াতে চাইছে গেরুয়া শিবির। অকালি বিজেপির জোটে এতদিন আমলিন সমঝোতা ছিল। বিজেপি শহরাঞ্চলে বেশি নজর দেবে, তাই অকালি দল নজর দেবে গ্রামের দিকে। এবার সেটা বদলাচ্ছে। গ্রামের ভোটারদের মন জয় করতে নিজেদের মতো পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্যে 117টি বিধানসভা আসনে বিজেপি নেশা মুক্তি নিয়ে যাত্রা করবে। প্রচার করা হবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের। পাঞ্জাবে মাদক সমস্যা মেটাতে বিজেপি পরিকল্পনার কথা তুলে ধরা হবে। ভগবন্ত মান সরকারের ব্যর্থতা, দুর্নীতি তুলে ধরা হবে। বস্তুত এতদিন যে গ্রামাঞ্চলে ভোটে ভয় করে বিজেপির উপর দাদাগিরি দেখাতে, সেটাতেই এবার থাবা বসাতে চলছে গেরুয়া শিবির। কিন্তু বিজেপি এই পরিকল্পনা ভেস্তে দিতে পারেন খলিস্তানপন্থী তরুণ অমৃতপাল সিং। আসলে গ্রামীণ পাঞ্জাবে ব্যাপক প্রভাব রয়েছে অমৃতপালের, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। তার সংগঠন ওয়ারিস পাঞ্জাব দিয়ে গ্রামে গ্রামে গিয়ে সেখানকার যুবকদের মধ্যে ড্রাগস বিরোধী এবং খলিস্তানপন্থী প্রচার চালায়। তাতে তরুণ সমাজের মধ্যে ভালো রকম সাড়া মিলেছে বলে ওয়াকিবহুল মহলের দাবি। অমৃতপাল নিজে 2023 সাল থেকে ডিব্রুগড় জেলে জাতীয় নিরাপত্তা আইনে বন্দী। 2024 সালে লোকসভা ভোটে জেল থেকে জয় পান তিনি। স্বাভাবিকভাবেই তিনি যে জনপ্রিয় সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিজেপিকে গ্রামীণ পাঞ্জাবে প্রভাব বাড়াতে হলে এই অমৃতপালের বিরুদ্ধে লড়তে হবে। 3000 টাকার ম্যাজিক, সংসারের অভাব খানিক ঘুচল। ধামসা মাদলের তালে নাচছে গোটা নাগরাকাটা। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেতেই পথে বাঁধভাঙা আনন্দের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ধামসা মাদলে বলে নাগরাকাটায় বুধবার ছিল উৎসবের মেজাজ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 3000 টাকা পেয়ে ধন্যবাদ মিছিলে মাতলেন স্থানীয় মহিলারা। ধামসার মাদলের ছন্দময় বলে মুখরিত হয়ে উঠল ডুয়ার্সের অঙ্গরা ভাষা। সংসারের দৈনন্দিন টানাপোড়েনের মাঝে এক চিলতে আর্থিক স্বস্তি মিলতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে নামলেন রাস্তা এলাকার মা বোনেরা। তাদের দাবি কিছুটা হলেও সংসারে আর্থিক অনটন মিটবে এই অর্থের সাহায্যে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা সরাসরি অ্যাকাউন্টে আসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানাতে বুধবার এক বর্ণাঢ্য ধন্যবাদ মিছিল সামিল হলো নাগরাকাটার শত শত মহিলা। বুধবার নাগরাকাটা ব্লকের অঙ্গরা ভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাগরাকাটা মন্ডল 2 এর উদ্যোগে এই অভিনব ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের সূচনা হতেই শুরু হয় ধামসা মাদলের চিরচেনা সুর। ঐতিহ্যবাহী লোকবাদ্যের তালে তালে নাচ ও গানে মেতে ওঠেন উপস্থিত মহিলারা। মুহূর্তের মধ্যে সাধারণ একটি মিছিলে রূপ নেয় রঙিন জন উৎসবে। মিছিলে অংশ নেওয়া মহিলাদের বক্তব্য, ডুয়ার্সের প্রান্তিক ও গ্রামীণ এলাকায় প্রতি মাসে নির্দিষ্ট এই 3000 টাকা তাদের পরিবারের আর্থিক চিত্র বদলে দিচ্ছে। এক গৃহবধূ বলে, নিত্যদিনে বাজার খরচ, ছেলে মেয়ের পড়াশোনা, ওষুধের খরচ বা আবদার মেটাতে হোক, সবসময় বাড়ির রোজগারি পুরুষের কাছে হাত পাততেই হতো। এই আর্থিক সহায়তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এক কথায় অনেকটা। এই স্বস্তির জন্য মুখ্যমন্ত্রীকে মন থেকে ধন্যবাদ জানাতে আমরা পথে নেমেছি।
ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি 2 আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 2। বুধবার গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে কামলাগাজীর বাইপাসে একটি বেসরকারি স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে একজনের নাম শাগনিক সেন, বয়স আনুমানিক 26। বাকিদের পরিচয় জানা যায়নি। অনুমান তাদের প্রত্যেকের বাড়ি বিজয়গড় এলাকায়। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে 4 জন যুবক একটি 4 চাকা গাড়ি নিয়ে কামালগাছি বাইপাস ধরে যাচ্ছিল। গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। গাড়িতে থাকা 4 যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি। অনুমান মদ্যপ অবস্থায় থাকায় গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তাতেই বাইপাসের ধারে বেসরকারি স্কুলের সামনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গাড়িটি একাংশ দুমড়ে মুচড়ে যায়, ভেঙে গিয়েছে প্রাচীর। গভীর রাতে বিকট শব্দ শুনে ছুটে যান আশপাশের লোকজন। প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করেন তারা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। আহত যুবকদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কি করে দুর্ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যারা কাজের সন্ধানে বাংলা ছেড়ে অন্য রাজ্য বা বিদেশে চলে গিয়েছে তাদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার শিল্প কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করেছে। ফলে আগামী দিনে চাকরি বা কাজের জন্য আর রাজ্যের যুব সমাজকে বাংলার বাইরে যেতে হবে না। বৃহস্পতিবার নিউটাউনে লার্সেন অ্যান্ড টুব্রো ময়েন্ট্রি নতুন তথ্য প্রযুক্তি অফিস উদ্বোধন অনুষ্ঠানে বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করে আমাদের লক্ষ্য। চাকরি না পেয়ে রাজ্যের যুব সমাজকে আর বাইরে যেতে হবে না। তার কথায়, বাংলার যুব সমাজ ব্যবসা চায়, কাজ চায় এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ চায়। সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ শুরু করেছে। তিনি জানান, পশ্চিমবঙ্গে প্রতিভার কোনো অভাব নেই, অথচ উপযুক্ত কর্মসংস্থানের অভাবে বহু মেধাবী যুবক যুবতী অন্য রাজ্যে এমনকি বিদেশে পাড়ি দিতে হয়েছে। রাজ্যে নতুন শিল্প তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রসারের মাধ্যমে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা চলছে। নিউটাউনের নতুন এই অফিসকে পশ্চিমবঙ্গের প্রতি শিল্প মহলের আস্থার প্রতীক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, প্রায় 7,48,000 বর্গ ফুট এলাকা জুড়ে 2টি টাওয়ারে বিস্তৃত এই তথ্য প্রযুক্তি অফিসে প্রায় 5,800 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আনন্দ নিকেতন নামাঙ্কিত এই প্রকল্পে বিপুল সংখ্যক যুবক যুবতী কাজের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই ধরনের বড় শিল্প ও তথ্য প্রযুক্তি প্রকল্প রাজ্যে কর্মসংস্থানের ছবি বদলে দিতে পারে। তার আশা, নতুন কাজের সুযোগ তৈরি হলে কর্মসংস্থানের খোঁজ বাংলা ছেড়ে যাওয়া বহু যুবক যুবতী আগামী দিনে রাজ্যের বিভিন্ন রাজ্যে ফিরে এসে কাজ করার সুযোগ পাবে। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষের জামিন আর্জি নিয়ে সিবিআই এর বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরালের বেঞ্চ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়েছে। আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে। এর আগে এই দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন আশঙ্কা করে সন্দীপের জামিন বাতিল করেছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ। আরজিকরে চিকিৎসক ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনার পরে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। মামলা তদন্ত শুরু করে ইডি। তাদের অভিযোগ, আরজিকর হাসপাতালে অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে। আত্মসাৎ করা হয়েছে ওই টাকা। ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হয়েছে। তাদের টাকা তোলা হয়েছে অথবা অন্য সহযোগী সংস্থায় সেই টাকা সরানো হয়েছে, পরে তা তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এভাবে অপরাধ আড়াল করা হয়েছে। সেই মামলাতে সন্দীপের যোগ রয়েছে বলে অভিযোগ। রাজ্যে শুক্রবার ধুমধাম করে পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এই উৎসবের জন্য প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। রাজ্য জুড়ে মোট 25,60,500টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র এই রাখি বাবদ খরচ হচ্ছে 2,85,67,000 টাকা। এদিন সকাল 10টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরে রাখি বন্ধন উৎসব পালিত হবে। অনুষ্ঠানে প্রায় 2,500 পড়ুয়া উপস্থিত থাকবেন। কলকাতা পুর নিগমের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে রাখি বন্ধন উৎসব পালনের জন্য মোট 8,97,17,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 3,342টি গ্রাম পঞ্চায়েতে সব বেশি মোট 3,34,20,000 টাকা বরাদ্দ করা হয়েছে। মোট 2,85,67,000 টাকা খরচ করে রাজ্য জুড়ে 25,60,500টি রাখি সরবরাহ করা হবে। রাখি বন্ধন উৎসবে পালনের জন্য 22টি জেলা সদর দপ্তর পাবে 22 লক্ষ, জিটিএ ও কলকাতা পুর নিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ 1 লক্ষ টাকা করে। কলকাতা পুর নিগমের 144টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে 28,80,000 টাকা। 6টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য 6 লক্ষ টাকা। 121টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট 1,21 লক্ষ টাকা। এছাড়া 45টি সাব ডিভিশন পাবে 11,25,000। 86,25,000 টাকা খরচ করে 345টি ব্লকে পালিত হবে রাখি বন্ধন উৎসব।
রাজ্যে পালা বদলে পরে প্রথম বাংলায় পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এবারে উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবাদীর বন্ধনকে আরো দৃঢ় করবে। শুক্রবার সকাল 10টায় রাখি বন্ধন উৎসবে কলকাতা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই উৎসবে উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি যাদবপুরে আয়োজিত একটি রাখি বন্ধন উৎসবে উপস্থিত থাকতে পারে।